স্বাগত সবাইকে। চলো আজকে আয়তক্ষেত্র অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের চট করে কতগুলো বৈশিষ্ট্য জেনে নিই। একসাথে 9টা বৈশিষ্ট্য বলবো, সাথে সংজ্ঞা, আর সবকটাই যা কিছু বোঝাবো বানিয়ে তুমি লিখতে পারবে, নিজে বুঝে নেবে, অপরকেও বোঝাবে। প্রসঙ্গত বলে রাখি, চতুর্ভুজের উপর একটা ওভারঅল ভিডিও এই চ্যানেল থেকে আগে আপলোড হয়ে গেছে, আই কার্ডে দিয়ে দিচ্ছি, আগে ওটা দেখে নেবে, দেখে নিয়ে এটা দেখবে, ভালো লাগবে শুনতে। চলো তাহলে শুরু করা যাক। দেখো বোর্ডের মধ্যে একটা আয়তক্ষেত্র অলরেডি এঁকে নিয়েছি, শুধু নামকরণটা বাকি আছে। চলো তাহলে নামকরণটা করে নি। তাহলে এ বি সি ডি দিয়ে দিলাম। এইবার কি কাকে বলে, তাই তো? কাকে বলে আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি, হয়তো অনেকে বইয়ের পর 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 শব্দগুলো মুখস্থও করেছি। দরকার নেই তো মুখস্থ করার, একটু বানিয়ে বলা শেখো না, একটুও কাটা যাবে না, ভরসা দিচ্ছি। সংজ্ঞাটা বলার আগে সবসময় 3টে জিনিস মাথায় রাখবে। 1 নম্বর হচ্ছে বিপরীত বাহু সমান, এটাও তাই, পরিষ্কার। সবকটা কোণ 90 ডিগ্রি। 2 নম্বর, এইটা বা এইটা অর্থাৎ বিপরীত বাহু সমান্তরাল। এই 3টে শব্দকে তুমি এবার ভাষার সাহায্যে প্রকাশ করে দাও, তাহলে কাকে বলে? আয়তক্ষেত্র। আসলে এটা একটা কি? চতুর্ভুজ। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, 2টো পয়েন্ট ঢুকিয়ে দিলাম, আর প্রতিটা কোণ সমকোণ, তাকে কি বলা হবে? আয়তক্ষেত্র। কত সুন্দরভাবে ঢুকিয়ে দেওয়া হলো। এরপরে কি আর মুখস্থ করার দরকার আছে? আবার রিপিট করছি, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল, 2টো হলো, এবং প্রত্যেকটা কোণ সমকোণ, 3টে হলো, তাকে আয়তক্ষেত্র বলে। চলো তাহলে একটু লিখে ফেলে। তাহলে দেখো সংজ্ঞাটা বোর্ডে লিখে দিয়েছে, আমি বলছি একটু টুকবে না, ডেসক্রিপশন বক্সে টোটালটাই দিয়ে দেবো, সাথে 9টা বৈশিষ্ট্য। আয়তক্ষেত্রের ক্ষেত্রে টোটাল যা আছে 9টা বৈশিষ্ট্য, সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস এখানে বুঝিয়ে দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো আগে একটু আয়তক্ষেত্রের একটু নামকরণ যা করেছি, সেই নামকরণের ভিত্তিতে একটু ক্যারেক্টার গুলো দেখে নি। 4টে বাহু কি কি আছে? এডি আর বিসি। কি বললাম সংজ্ঞাতে? সমান। তাহলে লিখে দাও, এডি সমান বিসি। ক্লিয়ার? আর কি বললাম? এই দুটো সমান্তরাল, কমা দাও, এডি সমান্তরাল বিসি। এইটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, কাট করে 2টো দাগ। ক্লিয়ার? তাহলে একই কথা ওখানেও লেখা যায়, এবি সমান সিডি, আর হচ্ছে এবি সমান্তরাল সিডি। হয়ে গেল, বাহুগুলো নিয়ে আলোচনা শেষ। এবার কোণগুলো, কোণ প্রথম এইটা দিয়ে শুরু করি। তুমি বিএডি বলতে পারো, ডিএবি বলতে পারো, যা ইচ্ছে। বিএডি 4টে কোণ আগে লিখে নি, এ বি সি, বি সি ডি, সি ডি এ কোণ। একটু গ্যাপ গ্যাপ রেখে দিয়েছি না? কি করব? সবার সাথে সবার সমান করে দিচ্ছি, 4টে কোণ সমান। আবার এখানে কি বলেছি? প্রত্যেকটা কোণ সমকোণ, তার মানে কত? 90 ডিগ্রি। তাহলে ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ সবাই 90 ডিগ্রি করে। ক্লিয়ার? এইবার এই আয়তক্ষেত্রের সংজ্ঞাটাকে সামান্তরিকের নিরিখেও বলা যেতে পারে, কিন্তু তখন আর চতুর্ভুজ কথাটা দিয়ে শুরু করব না, শুরু করব কি দিয়ে? সামান্তরিক দিয়ে। ট্যাক্টফুলি বলা যায়, বুঝে নাও, এইটা আর এইটা এরা অসমান। উল্টো দিক দিয়ে এইটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে, অসমান। একটা কোণ 90 ডিগ্রি, এই একটা কোণকে 90। প্রশ্ন আসছে 4টে কোণ বলা হলো না কেন? সামান্তরিকের ক্ষেত্রে একটা কোণকে যদি 90 ডিগ্রি বলে দেওয়া হয়, অটোমেটিক সামান্তরিকের ধর্ম অনুসারে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হয়ে যাবেই। তাহলে সংজ্ঞাটা, যে সামান্তরিকের সন্নিহিত বাহু অসমান এবং একটি কোণ 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। ক্লিয়ার? এইবার আসছে 9টা বৈশিষ্ট্য। কিচ্ছু না, বেশ কিছু তোমরা জানো, কয়েকটা তোমরা জানো না। অনেকের
এক জায়গায় আসলে ব্যাপারটা নেই, আমি এক জায়গায় করে দিচ্ছি বৈশিষ্ট্যগুলো। চলো 1 নম্বর, একটিও লিখবে না, আবার বলছি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেব। চলো 1 নম্বর, 1 নম্বর বিপরীত বাহু সমান। তাহলে বিপরীত বাহু সমান, এগুলো একটু বিস্তারিতভাবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। 2 নম্বর বিপরীত বাহু সমান্তরাল, সব আমরা আগেই পেয়েছি, হয়ে গেল দুটো, এগুলো তো জানি আমরা, তাও এক জায়গায় করে দিলাম। প্রতিকোণ 90 ডিগ্রি। 4 নম্বর, যদি প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণগুলো কি সমান, ঘুরিয়ে লিখছি বিপরীত কোণ সমান। কর্ণ দুটো একটু বলে দিই, কর্ণটা কি? কর্ণটা হচ্ছে এই যে এইটা যদি তুমি যুক্ত করে দাও স্কেল দিয়ে একটা কর্ণ পাবো, আর এইটা যদি যুক্ত করে দাও তুমি আর একটা কর্ণ পাবে। কর্ণগুলো এই পার্টটা আর এই পার্টটা সমান, এই পার্টটার সাথে এই পার্টটা সমান হবে, তাহলে কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে। যদি সমদ্বিখণ্ডিতই করে, এই কর্ণটা যা হবে দৈর্ঘ্য, এই কর্ণটা একই দৈর্ঘ্য হবে, কর্ণ দুটি সমান। ধরে নাও এটা মুছে দিলাম আর এটাও মুছে দিলাম, একটা কর্ণ রাখলাম, একটা কর্ণ এখানে একটা ত্রিভুজ তৈরি করেছে আর এখানে একটা ত্রিভুজ তৈরি করেছে, অর্থাৎ দুটো ত্রিভুজ তৈরি করেছে। এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে কর্ণ সংক্ষেপে লিখছি, কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। 8 নম্বর, তুমি কোনোভাবেই কোনো জায়গাতেই কম্পাসের কাঁটা বসিয়ে এমন বৃত্ত তুমি আঁকতে পারবে না যাতে এই 4টে শীর্ষবিন্দু ওই বৃত্তের পরিধির উপর থাকে। এটা বৈশিষ্ট্য একটা, শীর্ষবিন্দু একই বৃত্তের পরিধির উপর অবস্থিত হবে না। তাহলে শীর্ষবিন্দু নয়, এটি একটি সামান্তরিক। ক্লিয়ার? 9টা বলেছিলাম, 9টাই করে দিয়েছি। নিশ্চয়ই আলোচনা ভালো লেগেছে। যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিও। আজকের জন্য টাটা, বাই।